এতদিন তো লেবুগুলো সুস্থই ছিল, হঠাৎ করে কি হলো? গ্রীষ্মের রোদ বাড়তে না বাড়তে লেবুগুলো কেমন যেন ঝরে যাচ্ছে। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে আমের গুটিগুলো কেমন যেন হলুদ হলুদ মনে হচ্ছে। জামরুল গাছের পাতায় দেখা যাচ্ছে এমন শুকিয়ে যাওয়ার প্রবণতা। ঝরে যাচ্ছে আমের ফল, ডালিম বা বেদানার ফুলগুলো ঝরে যাচ্ছে। আমার এই থাই ভ্যারাইটির গাছটি দেখুন, পাতাটি প্রায় অর্ধেকটাই পুড়ে গিয়েছে, শুধু ডগাগুলো দাঁড়িয়ে আছে এই আম গাছটির। দর্শক, যদি এই অবস্থা চলতে থাকে সেক্ষেত্রে আমাদের আম, লেবু এবং নানাবিধ এই সমস্ত ফলের গুটিগুলোর কী অবস্থা হবে? কি করে এই প্রচণ্ড গ্রীষ্মকালেও আমাদের আম, লেবু এবং নানাবিধ ফল গাছকে সুস্থ এবং সতেজ রাখতে পারবো? প্রথমে গাছগুলোকে ভিতর থেকে প্রতিরোধী গড়ে তুলতে হবে। বিশেষ করে প্রখর রোদের হাত থেকে বা প্রখর গরমের হাত থেকে নিজেকে প্রোটেকশন করার জন্য যে সমস্ত উপাদান তাদের প্রয়োজন সে সমস্ত ব্যবহার করতে হবে। দর্শক, সোজা কথায় আমরা এখন পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে ব্যবহার করব। পটাশিয়াম এমনই একটি খাবার যে গাছকে স্ট্রেস মুক্ত রাখে, প্রচণ্ড শীত এবং প্রচণ্ড গরমের হাত থেকে গাছকে রাখে সুস্থ এবং সতেজ। কারণ পটাশিয়াম শুধু যে গাছে ফুল নিয়ে আসে, ফলকে ধরে রাখে তা নয়, ফুল এবং ফলে খাদ্যরস সংবহনও কিন্তু সহায়তা করে। তাই বহু ক্ষেত্রে দেখবেন যখন প্রচণ্ড গরম হয় গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে। আমরা হয়তো মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করেছি, তারপরও যেমন মনে হয় গাছে জলশূন্য। তাহলে সোজা কথায় বোঝাই যাচ্ছে যে গাছের যে ওয়াটার সার্কুলেশন সেটাতে কিন্তু কোথাও না কোথাও বাধা সৃষ্টি হচ্ছে, আর সেই বাধাটা সৃষ্টি হয় পটাশিয়ামের ঘাটতি হলে। এই অবস্থাতে আমরা প্রতিটি টবে পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করব এবং পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করব, অন্তত গাছের সুস্থতা এই সমস্ত ফলকে ধরে রাখার জন্য। ওয়াটার সলিউবল 05234 গাছে স্প্রে করা যায়, মাটিতেও ব্যবহার করা যায়। লাল পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড বা এমওপি, যেটাকে আমরা লাল পটাশ হিসাবে ধরি, সেটাও টবের মাটিতে ছিটিয়ে দেওয়া যায়। অর্গানিক পটাশিয়াম ব্যবহার করা যায়। অর্গানিক হোক, কেমিক্যালস হোক, যে কোনো পটাশিয়াম এখন আমাদের বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তবেই দেখবেন সেই সমস্ত গাছের ক্ষতি কম হচ্ছে, সমস্ত গাছেরই গুটিগুলো কম ঝলসে যাবে এবং কম পরিমাণে পাতা নষ্ট হবে। ছাদ বাগানের প্রতিটি গাছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে এই সময় ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহার গাছের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। দর্শক, এই যে গুটিগুলো দেখছেন, এরা যদি সঠিকভাবে না বাড়ে গাছ থেকে ঝরে যাবে। তো এই সমস্ত গুটির বার বৃদ্ধির জন্য এবং গাছকে স্ট্রেস মুক্ত রাখার জন্য, গাছকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য প্রয়োজন পড়ে ক্যালসিয়ামের। আর ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন মিশ্রিত একটি খাবার। তো দর্শক, স্বাভাবিকভাবে এখন তো সামান্য নাইট্রোজেনের প্রয়োজন এই সমস্ত গুটিকে বাড়ার জন্য, পাতাকে সবুজ রাখার জন্য, সতেজ রাখার জন্য, শাখা প্রশাখার বৃদ্ধির জন্য। তাই 15 দিনে একবার, এইভাবে মাত্র 2 বার ক্যালসিয়াম নাইট্রেট যদি আমরা গাছে স্প্রে করতে পারি খুব ভালো হয়, বা টবের মাটিতেও কিন্তু ব্যবহার করতে পারি। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট টবের মাটিতে ব্যবহার করতে পারেন 20 দিনের ব্যবধানে 2 বার, বা 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারেন 15 দিনের ব্যবধানে 2 বার। এতে গাছ থাকবে স্ট্রেস মুক্ত, গাছ থাকবে সুস্থ সতেজ। বহু ক্ষেত্রে আমাদের গাছের শিকড়গুলো শুকিয়ে আসে, শিকড়ে পচন দেখা যায়, মাটি কমপ্যাক্ট হয়ে আসে। কিন্তু আমরা যদি সামান্য একটু ক্যালসিয়াম টবের মাটিতে ব্যবহার করতে পারি সেই ধরনের সমস্যা আসে না। ক্যালসিয়াম শুধু মাটিকে কমপ্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করে না, শিকড়কে বাড়িয়ে নেয়, শিকড়কে মজবুত রাখে, গাছের কাস্টল অংশের বৃদ্ধি শক্তিশালী এবং অধিক পরিমাণে ফুল নিয়ে আসা, ফলকে ধরে রাখার মতো কাজগুলো নিয়ন্ত্রণ করে। তাই ক্যালসিয়াম নাইট্রেট যদি সম্ভব হয় অবশ্যই ব্যবহার করবেন, নয়তো যে কোনো ক্যালসিয়াম এখন ব্যবহার করতে পারেন জিপসামের মতো সার। 3 নম্বর হচ্ছে এই অবস্থাতে আমরা একটি মিশ্র খাবার ব্যবহার করব, যেই খাবার গাছের সমস্ত ধরনের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। দর্শক, এই যে গুটিগুলো দেখছেন, এটা একটা মালটার চারা, বেশ কিছু গুটি এখনও দাঁড়িয়ে আছে। আশা রাখছি ভালো পরিমাণে ফলন এবারও আমি পাবো।
কিন্তু আশা রাখলে তো হবে না, এখন দিতে হবে মিশ্র খাবার, যেন এরা সত্যি সত্যি বড় হতে পারে, গাছে ধরে থাকতে পারে। তো সেই মিশ্র সারটাতে অবশ্যই 1 মুঠি ভার্মি কম্পোস্ট হতে পারে, যদি না থাকে গোবর সার আপনারা নিয়ে নেবেন 2 মুঠি, 20 ইঞ্চি টবের জন্য ধরুন। আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য লাল পটাশ 10 গ্রাম ব্যবহার করব, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 গ্রাম ব্যবহার করব, হাড় গুঁড়ো অন্তত 20 থেকে 25 গ্রাম ব্যবহার করব, এবং সর্ষের খোল কিন্তু 10 থেকে 15 গ্রাম ব্যবহার করব, এবং 3 থেকে 4টে কলার খোসা, সামান্য একটু পেঁয়াজের খোসা। এই ধরনের উপাদান কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এটি আজকে ব্যবহার করব, 25 দিন 30 দিন পর আরেকবার ব্যবহার করব, এইভাবে 3 বার বা 2 বার আমরা ব্যবহার করব। এই খাবারটি ব্যবহার করলে কি হবে, গাছের যে অন্যান্য খাদ্যের সোর্স সেগুলো কিন্তু গাছ পেয়ে যাবে। শুধু যে পটাশিয়ামই আমাদের গাছকে ফুলে এবং ফলে ভরে রাখবে তা নয়, তারই সঙ্গে অন্যান্য যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলোর কিন্তু সোর্স এখন দিতে হবে। কারণ এখন গ্রীষ্মকাল চলছে, এখন খাবার দিতে হবে। যখন প্রচণ্ড বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার অতটা খাবার দিতে পারবো না, বা তখন অনেক খাবার গাছের কাজে লাগবেও না। তো দর্শক, এখন ধরুন চৈত্র মাসের শেষ, বৈশাখ মাস শুরু, তো এখন যদি একবার দিই, বৈশাখের লাস্টের দিকে যদি আরেকবার দিই, এবং জ্যৈষ্ঠের মাঝামাঝিতে যদি আরেকবার দিই, 3 বার খাবার দিলেই কিন্তু আমাদের লেবুগুলো পরিণত হতে শুরু করবে, আর আমাদের গাছের কোনো খাদ্যের ঘাটতি, নিউট্রিয়েন্টসের ঘাটতি হবেই না। 4 নম্বরে হচ্ছে, আমরা যদি সামান্য একটু পটাশিয়াম হিউমেট এখন ব্যবহার করতে পারি খুব ভালো হয়। কারণ এই সময়টাতে শিকড়ের সমস্যা কিন্তু খুব দেখা যায়। দর্শক, শিকড়ে যদি সমস্যা চলে আসে সেক্ষেত্রে আমাদের গাছ কিন্তু ফলকে ঝরিয়ে দেবে, ফুলকে ঝরিয়ে দেবে, শাখা প্রশাখার বৃদ্ধি সঠিকভাবে হবে না, গাছে চলে আসবে ডাইব্যাকের মতো সমস্যা। অনেক সময় আমরা কমেন্ট করি না যে গাছে তো ফুল ছিল ঝরে গিয়েছে, গুটি ছিল সেগুলো ঝরে গিয়েছে, এবার শাখাগুলো হলুদ হতে শুরু করেছে, পাতাও হলুদ হয়ে ঝরে গিয়েছে, অনেক সময় শাখা শুকিয়ে যেতে শুরু করেছে। এই যে সমস্যাটি, এই সমস্যার নাম কিন্তু ডাইব্যাক। দর্শক, গ্রীষ্মকালে ডাইব্যাকের সমস্যা বেশি হয়, কারণ তখন রোদের তাপ থাকে বেশি, গাছ থাকে অসুস্থ, শিকড় শুকিয়ে যায়, বা শিকড়ে পচন জড়িত সমস্যাগুলো আমরা সারাতে পারি না। তাই সেই ধরনের সমস্যা যেন না আসে, আমাদের ফেস না করতে হয়, আমরা 1 লিটার জলে 2 গ্রাম করে পটাশিয়াম হিউমেট গুলে এখন একবার, 20 দিন পর আরেকবার, 2 বার যদি ব্যবহার করে দিই, আমাদের গাছের একটি শিকড়ে কিন্তু নষ্ট হবে না। ডাইব্যাকের মতো সমস্যা গাছের ধারে কাছেও ভিড়বে না। দর্শক, যে সমস্ত গাছে অলরেডি ডাইব্যাক দেখা দিয়েছে তারা শুকিয়ে যাওয়া অংশ গাছ থেকে কেটে বাদ দিন, ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিন, টবের মাটিতে পটাশিয়াম হিউমেট আপনারা এখনই একবার দিয়ে দিন। দেখবেন এই বছর অন্তত আপনার গাছ সুস্থ এবং সতেজ থাকবে, এবং প্রখর গ্রীষ্মের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি পেয়ে যাবে। পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড গাছকে পটাশিয়ামের সোর্স দেবে, শিকড়কে বাড়িয়ে নেবে, নতুন শিকড়ের জন্ম দেবে, এবং গাছকে সুস্থ এবং সতেজ রাখবে। 6 নম্বরে হচ্ছে, বহু ক্ষেত্রে আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে আসে, মনে হচ্ছে পাতাতে কোনো সার বস্তু কিছুই নেই। কিছু কিছু পাতা আবার শিরা উপশিরা বের করে দেয়, মনে হয় পাতাগুলো এবার ঝলসে যাবে। যে গাছের এই ধরনের প্রবণতা বেশি সেই গাছে ফল ধরার প্রবণতাও বেশি। তো দর্শক, এই প্রবণতা যেন গাছের জন্য মারাত্মক না হতে পারে সেজন্য আমরা একটি উপাদান স্প্রে করব, আর এই গ্রীষ্মের প্রথম সপ্তাহেই স্প্রেটা সারতে হবে। মাত্র 1 চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যদি আমরা গাছে স্প্রে করতে পারি, আমাদের গাছ থাকবে সুস্থ এবং পাতাগুলো থাকবে সবুজ। সবুজ যে গাছের পাতা সেই গাছের কিন্তু ফল ধরার প্রবণতাও কম। তো দর্শক, 1 চামচ এমন এপসম সল্ট নিয়ে নেবেন মোটামুটি 2 লিটার জলে, মানে 5 গ্রাম 2 লিটারে, বা 2.5 গ্রাম 1 লিটার জলে গুলে আজকে স্প্রে করুন, আবার 20 দিন পর আরেকবার স্প্রে করুন, 2 বার স্প্রে করে দিন। এই বছর আপনার গাছের পাতা ঝলসাবে, হলুদ হবে না। প্রখর গ্রীষ্ম থেকে আম এবং লেবু গাছকে রক্ষা করার জন্য আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে। গাছে যখন জলের ঘাটতি দেখা দেবে তখন পাতা পুড়বে, ডাল শুকিয়ে যাবে, ফল হলুদ হয়ে যাবে। তাই নিয়মিত জলের ব্যবহার করতে হবে। মাটি একদম শুকিয়ে যাওয়ার আগে নিয়মিত জল ব্যবহার করতে হবে।
প্রয়োজনের দিনে আমাদের 2বার জল ব্যবহার করতে হবে, কিন্তু মাটি যেন ড্রাই না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার টবটি, এমন একটু ভিজা ভাব রাখবেন। মাটি যদি ভিজা ভাব থাকে, প্রখর গ্রীষ্ম আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। প্রখর গ্রীষ্ম থেকে বাঁচানোর জন্য সপ্তাহে অন্তত 2বার আমাদের গাছে ঠান্ডা জল স্প্রে করতে হবে। আমরা ঠান্ডা জলটি অবশ্যই স্প্রে করব বিকেল 5টার সময়। 8 নম্বরে হচ্ছে আমাদের গাছগুলো রাখতে হবে টাকচারের ওপর। দেখতেই পাচ্ছেন, এই দেখুন একটি কাঠের টাকচার, তার উপরে আমার গাছগুলো। এইভাবে রাখলে কি হবে, যখন প্রচণ্ড গরম হবে ছাদগুলো, সেই সঙ্গে কিন্তু আমাদের টবগুলো গরম হবে না। তার কারণ ছাদ রয়েছে, এখানে ইট রয়েছে, তার উপর কাঠ, তার উপর আমরা গাছটি রেখে সহজেই কিন্তু আমাদের টবের মাটিগুলো অতটা গরম হবে না। তা যখন টবের মাটির টেম্পারেচার একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, স্বাভাবিকভাবে আমাদের গাছগুলো কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। আর আমরা যদি ডাইরেক্ট ছাদের টাচে গাছগুলো রাখি বা টবগুলো রাখি, সেক্ষেত্রে কিন্তু ছাদের হিট টবের মাটিতে এসে পড়বে, পাতা ঝরে যাবে, ফল এবং ফুল সব ঝরে যাবে। 9 নম্বর হচ্ছে ডাইরেক্ট সানলাইট থেকে লেবুর ফলগুলোকে বাঁচানো। দর্শক, গেল বৎসর তার আগের বৎসর আমার দার্জিলিং জায়েন্টের যা অবস্থা হয়েছিল, মোটামুটি আধা আধি ফলের উপরে স্পট পড়ে গিয়েছিল। বিভিন্ন ভিডিওতে সেসব দেখেছেন এবং আজকেও দেখবেন। তো এই যে অবস্থাটি, এটি হয়েছিল আমি শেডের ব্যবস্থা করিনি। আমাদের উত্তরবঙ্গে একটু শুষ্ক আবহাওয়া, ডাইরেক্ট সানলাইট যখন এই সমস্ত ফলের গায়ে এসে পড়বে, যেই দিকটাতে পড়বে সেই দিকটা কিছুটা ঝলসে যাবে। আর যে ফল একবার ঝলসে যাবে, সে ফল কিন্তু কোনো না কোনোভাবে গাছ থেকে পড়ে যাবে বা কিছুদিন পর পচন দেখা যাবে। তাই যদি সম্ভব হয়, গাছটি এমন একটি স্থানে রাখবেন যেন দুপুরের চড়া রোদ গাছে কম পরিমাণে লাগে, বা 50% গ্রিন নেট যদি টাঙিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে খুব ভালো থাকে। আমি কিন্তু এরই মধ্যে টাঙিয়ে দিয়েছি, তার কারণ আমার এই নাগপুর অরেঞ্জের দেখুন গুটিগুলো যথেষ্ট ভালো রয়েছে। এদিকে বাড়িওয়ান মালটা যথেষ্ট ভালো, নাগপুরের বড় বড় ফলগুলো এখন রয়েছে, এবং নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। নাগপুরে কিন্তু রোদের সঙ্গে সঙ্গে ফুল আসে, রোদও বাড়বে, ফুলও বাড়বে। তো এই সমস্ত ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে, প্রতিটা ফুল থেকে ফল পরিণত হবে। তাই আমি গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি। সম্ভব হলে আপনারাও প্রখর গ্রীষ্ম থেকে বাঁচার জন্য গ্রিন নেট টাঙিয়ে দেবেন। সর্বশেষ টিপস হচ্ছে আমাদের মালচিং করতে হবে। টবের উপরে আমরা শুকনো পাতা বা খড় কেটে দিয়ে দিতে পারি। তারপর যে জল ব্যবহার করব, সেই জল কিন্তু চট করে বাষ্পীভূত হয়ে টবের মাটি শুকিয়ে দেবে না, মানে ভিতরটা একটু মশার ভাব থাকবে। যখন টবের মাটি মশার ভাব থাকবে, তখনই না গাছগুলো সুস্থ থাকবে। তাই আপনারা অল্প একটু মালচিং করে দেবেন। মালচিংয়ে দুটো সুবিধা হবে, এক হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করা যাবে, সেকেন্ড হচ্ছে ঘাস টাস একটু কম হবে, উপরটা ঢাকা থাকবে। তো আপনারা পাতা টাতা দিয়ে করে দিলেই পারবেন। মালচিং করে দিলে কিন্তু আপনার গাছগুলো সুস্থ এবং সতেজ থাকবে। তো দর্শক, প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে আম, লেবু এবং নানাবিধ এই সমস্ত ফলকে বাঁচার জন্য এই 10টি টিপস কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। তবে আপনাদের ছাদ বাগান সুস্থ থাকবে, প্রতিটি ফল এবং ফুল সুস্থভাবে বাড়তে পারবে। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।